আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে রেকর্ড পরিমাণ ডিম বাচ্চা ফোটানোর জন্য মেশিনে দিয়ে দেবো। আর এই ডিমগুলো আমাদের ফেঞ্চি মুরগির ফার্ম থেকে প্রায় ১০ দিন যাবৎ কুড়িয়ে কুড়িয়ে সংরক্ষণ করে রেখেছিলাম। আমরা সাধারণত শীতকালে প্রায় ১০ দিন পর পর মেশিনে ডিম ঢোকাই, আর গ্রীষ্মকালে ৭ দিন পর পর ডিম ঢোকাই। এতে করে ডিমের ফার্টিলিটি অর্থাৎ হ্যাচিং রেট ভালো থাকে। এই একই দিনে পূর্বের ডিমগুলো আবারও মেশিন থেকে বাহির করে সেগুলো ক্যান্ডেলিং চেক করা লাগে, অর্থাৎ গত ১০ দিন আগে যে ডিমগুলো মেশিনে দিয়েছিলাম এই সবগুলো ডিম আবারও বাহির করে কোনগুলো ডিমের বাচ্চা আছে আর কোনগুলো ডিমের বাচ্চা নেয় সেগুলো আলাদা করে ফেলি। আমরা সাধারণত শীতকালে বাচ্চার ব্রুডিং রুম প্রায় ১০ থেকে ১২ দিন পর পর পরিষ্কার করি। গ্রীষ্মকালে কিন্তু এত দেরি করতাম না, গ্রীষ্মকালে একটু স্যাঁতসেঁতে ভাব বেশি হতো। এখন বাতাসের আর্দ্রতা কম থাকার কারণে এমনিতেই সবসময় লিটারগুলো শুকনো থাকে, ভালো থাকে, তেমন একটা নোংরা হয় না। তারপরে ১০ থেকে ১২ দিন পর পর আমরা পরিষ্কার করে দিই। এই মুরগির বাচ্চার রুমটা সবসময় আমি নিজের হাতে পরিষ্কার করি, কারণ আছে, কারণ এই সময়টাই মুরগির বাচ্চা সুস্থ না অসুস্থ এটা কিন্তু বোঝা যাবে। আমাদের এই বাচ্চার ব্রুডিং রুমে প্রায় ১ দিন থেকে শুরু করে ৪০ দিন বয়স পর্যন্ত বিভিন্ন জাতের আলাদা আলাদা বয়সের বাচ্চা আছে। তো এই বাচ্চাগুলো কিন্তু আলাদা আলাদা করে পালন করা হয়। এতে করে কিন্তু আমার অনেক কষ্ট হয়, আলাদা করে ব্রুডার রেডি করা লাগে, আর এগুলো পরিষ্কার করতেও দেরি হয়। আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের ফার্মে বিভিন্ন জাতের ফেঞ্চি মুরগির বাচ্চার উৎপাদন বেড়েছে। বর্তমানে ২০ দিন থেকে শুরু করে প্রায় ৪০ দিন বয়স পর্যন্ত আমাদের ফার্মে যেসব ফেঞ্চি মুরগির বাচ্চাগুলো আছে এই সকল বাচ্চাগুলো আপনারা একই দরে সংগ্রহ করতে পারবেন। যারা আগে সংগ্রহ করবে তারা তো বড় বাচ্চাগুলো পেয়ে যাবে, আর যারা পরে সংগ্রহ করবে তাদেরকে ছোট বাচ্চাগুলো একই দরে সংগ্রহ। আরও আকর্ষণীয় সুবিধা হচ্ছে, যারা ন্যূনতম ৭ পিস বাচ্চা একসঙ্গে সংগ্রহ করবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি, আর যারা ন্যূনতম ১০ পিস বাচ্চা একসঙ্গে সংগ্রহ করবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি, সাথে একটা বাচ্চা ফ্রি থাকবে। আমার মতো উদ্যোক্তা হিসেবে কাজ করার জন্য এই বাচ্চাগুলো কিন্তু পারফেক্ট, একেবারে পারফেক্ট। আর এখানে বাচ্চার সংখ্যা প্রায় ৩০ পিস, আর সবগুলোই কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। মাশাল্লাহ অসম্ভব সুন্দর দেখতে। আর বাচ্চাগুলোর সাইজ দেখুন কি বড় বড়, প্রায় ৪০ দিন বয়সের বাচ্চা, ৪০ দিন প্লাস সম্ভবত। আর ভ্যাকসিন 5টা করানো আছে, 3টা রানীক্ষেত 2টা গাম্বুর, একদম 100% সুস্থ সবলভাবে। যাই হোক, মূল কথায় আসি, বাচ্চার রুম পরিষ্কার করার সময় কিন্তু ভালোভাবে খেয়াল করা লাগবে, কারণ এ সময়েই বোঝা যাবে বাচ্চাগুলো সুস্থ না অসুস্থ। এ সময় সাধারণত বাচ্চাগুলো যখন পরিষ্কার করবেন তখন পরিষ্কার একটা জায়গায়, মানে যেখানে বাচ্চাগুলো রাখা হয় যে লিটার উপর, সেখান থেকে তুলে পরিষ্কার একটা জায়গায় সুন্দরভাবে রেখে দেবেন। তারপরে লিটারগুলো পরিষ্কার করে বিভিন্ন রকমের জীবাণুনাশক চুন সুন্দরভাবে ছিটিয়ে সেখানে আবারও নতুন লিটার দিয়ে বাচ্চাগুলো আবারও সেই ব্রুডিংয়ে ছাড়তে হবে। তারপরে দেখতে হবে যে পরিষ্কার যে জায়গাতে বাচ্চাগুলো রাখা হয়েছিল সেই জায়গাটা পায়খানা কেমন করেছে। যদি পায়খানা সেখানে ভালো মন্দ দেখতে পান, অর্থাৎ চুনের মতো পায়খানা থাকে কিংবা রক্ত পায়খানা থাকে কিংবা আরও বিভিন্ন উপসর্গগুলো লক্ষ্য করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। আমরা একই রুমে বছরের পর বছর হাজার হাজার মুরগির বাচ্চা পালন করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর কিন্তু কোনো সমস্যা নাই। তার কারণ আছে, আমরা কখনো কোনো ভ্যাকসিন গাফালতি করি না। এছাড়াও এদের যে বায়োসিকিউরিটি আছে, বিভিন্ন রকমের নিয়মকানুনগুলো যা আছে, এগুলো কখনো আমরা অমান্য করি না। মোট কথা আমার চেষ্টা আর আপনাদের দোয়া, ইনশাল্লাহ আমাদের ফার্মের সমস্ত মুরগি ভালো থাকবে। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।